গুড মর্নিং বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে সকালবেলায় উঠে ওর বাবা মেয়েটাকে স্কুলে দিয়ে এলো, আর আমি একটু রেঁধে নিচ্ছি। তারপর আবার আমাকে আবার আনতে যেতে হবে। তো একটু রান্না করা থাকলে মেয়েটাকে এসে তাহলে আবার খাওয়াতে পারি। তো ওই কি করব, তো মেয়েটার জন্য এই ডিমের অমলেট, আর আমি একটু ডিমের কষা করে নিচ্ছিলাম। হ্যাঁ, তো এই আহ, ডিমটা, আলু আর ডিমটা আগে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে এই ডিমের কষাটা করছি। হ্যাঁ, এখন তো আপাতত তোমার 9:45 মতো বাজছে। দেখি এবার বেরিয়ে যাব, 10:30টার সময় ছুটি, আগে আগে পৌঁছতে হবে। মেয়েটা আসলে এইরকম ডিম আসলে খায় না, ও ডিমের অমলেট খায়, তো ওই জন্য ডিমের অমলেট করেও ঝোল হতো, নিয়ে আমি আর ঝোলটা করলাম না, আমি এরকম ভাবেই করছি। আর মাঝে মাঝে কিছু না হলে তখন অমলেট করে ঝোল করি। আর ওকে এই দিয়ে দিই, এমনি নর্মাল অমলেট দিয়ে দিই, আর এই আলু আর ঝোল দিয়ে ওকে ভাতটা মাখিয়ে খাওয়াই। তাও বেশি ঝোল বা ডাল বেশিটাই বেশি বেশি খেতে চায় না, শুকনো শুকনো খেতে পছন্দ করে। আর একটু স্যালাড করে নেবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো যাই এবার, হয়ে এলো, যেতে হবে, টাইম হয়ে এসছে। নিয়ে স্কুল থেকে আসার পর মেয়েটাকে খাইয়ে দাইয়ে এই টিউশনি পড়াতে এসেছিল মেয়েটাকে। তো টিউশনি পড়তে বসে গেল। তারপর আমি একটু আমার কাজ বাজ যেগুলো বাকি ছিল, জামা কাপড় গোছানো, ওগুলো করে নিলাম। নিয়ে তারপর স্নান টান করে তারপর ততক্ষণে মেয়েটা টিউশনি পড়া হয়ে গেল। খেয়ে দেয়ে নিয়ে আমি আর ভিডিও করতে পারিনি। খেয়ে দেয়ে নিয়ে এই সন্ধ্যেবেলায় এলাম। হুম, সন্ধ্যেবেলায় এলাম কাজ করতে। আর ওর বাবা আজকে আসবে না, আর বাবা যাবে ও বাবার বাড়িতে, আসছে, একটু দরকার আছে। তো আমি আর মেয়ে রাতে থাকবো। তো এই মেয়েটাকে আমি আমি বিকালবেলা একটু না পড়ালে আমার ঠিক শান্তি হয় না। মানে যাই হোক, বইগুলো একটু টাচে থাকতে হয়, একটু লেখানো। হ্যাঁ, স্কুলে যদি কিছু পড়া থাকে সেগুলো পড়ানো, ম্যাথ ট্যাথ থাকে মাঝে মাঝে। হ্যাঁ, তারপর ইংলিশ থাকে, গ্রামার থাকে। একটু করে না পড়লে হয় না, শুধু টিউশনি দিয়ে তো আর হয় না পড়ানো। আর এই স্ট্যান্ডটা কিনেছি, সেটাই দেখাচ্ছিল। স্ট্যান্ডটা খুবই ভালো হয়েছে, আমার তো খুবই পছন্দ হচ্ছে। আর খুব সুবিধা হয়েছে, আবার একটা রিমোট আছে, রিমোটের জন্য তো আরো বেশি সুবিধা হয়েছে। আহ, নিয়ে এলাম। তো মেয়েটা রাতে রুটির সঙ্গে তড়কা খেতে ভালোবাসে, তো তড়কার ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। রুটি আর তড়কা করব। আর রুটির তড়কা, আর আর কিছু নেই অবশ্য, তো ওটাই করব। আর মেয়েটা এখন আবার এই একটু বাংলা হয়েছে, তো বাংলাতে ওই সহজ পাঠগুলো আছে, শোয়ার সময় আবার বলবে আমাকে একটু পড়ে দাও, তো সহজ পাঠের ওই কবিতাগুলো ছোট ছোট আর কি, সহজ পাঠের কবিতাগুলো নিয়ে আবার ওটা আবার পড়ে। তারপর আবার শোই রাতে। তো তাড়াতাড়ি শুতে হবে, নাহলে আবার বাবা তো কালকে পৌঁছাতে পারবে না, আসবে না এখন। তো আমাকে আবার স্কুলে নিয়ে যেতে হবে মেয়েটাকে। তো আমি ঝটপট রেঁধে নিই, তারপরে আসছি। লাল লঙ্কা দিয়ে দিব যাতে টেস্টটা একটুখানি ঝাল আর থোড়া একটু একটা স্পাইসি বানান। দোস্ত আমি এর মধ্যে না আমি এটার মধ্যে না বললাম যে এটাকে ভালো করে কষিয়ে মিশিয়ে নিতে হবে যাতে এটা বেশি টেস্টটাকে এখানে ভালো আর মিঠা বানায়। এবার আমরা দেবো ঝোল উঠছে পুরো ঢাল দিতে পুরো
একটু তাকে ছেড়ে খা। মশলাটা একটু কষিয়ে নিই ভালো করে। রাশি তরকা এতটা ভালোবাসে যে তরকা থাকলেও ভাত দিয়েও খেয়ে নেবে। আর রুটি দিয়ে তো খাই, রুটি থাকলে তো তরকা দিয়ে তো আর কিছু চায় না। আর আমি একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে নিই, তাহলে রাশি খুব ভালো খায়। আর ভাত দিয়ে খায়, দুপুরবেলায় থাকলে একটা ডিমের অমলেট দিয়ে দাও, খেয়ে নেবে। এইসব ডাল, তারপর এই ঘুগনি, আহ, এই তরকা, তারপর ছোলার ডাল, রুটি দিয়ে ভাত দিয়ে এইসব দিয়ে ভালো করে খেতে ভালোবাসে। তা সে এমনি ভালো, কিন্তু মাঝে মাঝে এত বদমাশি করে, মানে কথাই শুনতে চায় না। যতক্ষণ না পিঠের ওপরে দু চাপড় পড়ছে ততক্ষণ তো একদম কথা শোনে না। তো যাই হোক, এরমভাবেই দিন যাচ্ছে। দিন আমার খুব একটা ভালো যায় না, যদিও মাঝে মাঝে বেশ আপ ডাউনই চলে, তাও বেঁচে আছি, চলে যাচ্ছে এই আর কি। আমাদের এই সংসারে বিশেষ করে বাঙালিদের কিছু কিছু ছেলের মা হয় দেখবেন, ছেলেকে ছাড়তে চায় না। আবার কিছু কিছু ছেলে আছে দেখবেন মা বাবাকে পাত্তা দেয় না। আবার কিছু কিছু ছেলে আছে পাত্তা তো দেয়, সময়কালে পাত্তা দেয়, মানে যখন প্রয়োজন তখন পাত্তা দেয়, আদারওয়াইজ পাত্তা দেয় না। শাশুড়ি যখন ছেলের বিয়ে দেবে তখন তো নেচে নেচে মিষ্টি খেয়ে মেয়ে দেখে বেড়াবে। মেয়ের কত রকমের কী কী জানে, কত কী খুঁত, দেখতে ভালো না খারাপ, ফর্সা না কালো, এসব দেখবে। ছেলে তো দেখা যাবে না, ছেলের কী আছে গুণ দেখা যাবে না, ছেলের তো প্রশংসায় পঞ্চমুখ। তারপর কিছুদিন পরে যেই ছেলের বিয়ে টিয়ে হয়ে যাবে, তারপর শুরু হবে কি বলুন তো, তোমার সাথে তো আমার বিয়ে দেওয়ার ইচ্ছে ছিল না, আমার ছেলে বলেছিল তাই আমি তোমার সাথে বিয়ে দিয়েছি। আবার কেউ বলবে, তখন ছেলে বলবে না না, আমার মা বলেছে তাই আমি বিয়ে করেছি। আর মা বাবা বলবে না না, আমাদের তো একদম ইচ্ছে ছিল না, ছেলের খুব ইচ্ছা ছিল, ওই জন্য এখানে বিয়ে দিয়েছি। তা আপনি বুঝতেই পারবেন না কার ইচ্ছাতে বিয়ে হয়েছে। তার আগে কিন্তু আপনি যতই হাজারবার জিজ্ঞাসা করুন, দেখো ভাই বিয়েতে ইচ্ছা আছে তো, বিয়েতে ইন্টারেস্ট আছে তো, বলবে হ্যাঁ হ্যাঁ আছে, আমার কোনো অসুবিধা নেই। এমনকি নেচে নেচে বিয়ে করবে। এমনকি যেদিন মানে ডেট যত আগিয়ে আনা যায় তত ভালো, মানে পিছন দিকে যাওয়া চলবে না, ডেট, বিয়ের ডেট যত আগিয়ে আনা যায় তারপরেই হয়ে যায় যত গণ্ডগোল। তারপরে আর ছেলের বউকে আর দেখতে পারে না। আর তারপর যদি ছেলের আর কোনো ভাই রইলো, তাহলে তো আর বলার নয়। তাহলে বলবে ও বেশি ইনকাম করে, ও আমায় কত দেখে, আমাদের সব সময়ে আসে, সব সময়ে দেখে, হ্যাঁ, ডাকলে আসে, তোরা আসিস না, তোরা দেখিস না, হ্যাঁ, এইসব করে করবে। নিজের ছেলেকে বলবে না, ছেলের বউকে বলবে, হ্যাঁ তোরা দেখিস না। ছেলেকে তো নিজে মানুষ করেছে না, যেমন অভ্যাস করিয়ে মানুষ করেছে সেই রকমই ছেলে হবে। তা পরের মেয়ের কাছ থেকে আশা করে বেশি, হ্যাঁ তোরা দেখিস না, আমাকে কেউ দেখে না, হ্যাঁ আমার খোঁজ রাখে না। হ্যাঁ, অথচ নিজের কিন্তু আরও 4-5টা ছেলে আছে, সবাই খোঁজ নিচ্ছে, আসে, এসে সে গল্প করেছে, নিজেই গল্প করে বলেছে আমাকে সবাই মাথায় করে রাখে, গল্প করে রাখে, গল্প করে, সে খোঁজ রাখে। হ্যাঁ, সে নানা পরিজন, ঘরে চাকর বাকর সবই রয়েছে, লোকজন, তারপরেও আপনাকে বলতে হবে যে না, আমার ছেলে আমার খোঁজ রাখে না। ওই ছেলেকে কিন্তু দেখতে পারে না, ছেলে যদি কম ইনকাম করে সেই ছেলেকে কিন্তু দেখতে পারে না। কিন্তু ছেলে আবার খোঁজ না রাখলে আবার তার আবার আছে, মানে ভালো খবর আছে তার আবার, না ছেলে তো খোঁজ রাখে না। তারপর আবার ছেলেকে আমার আতু পুতু মুন্নু মসু কুল্লু করে তৈরি করবে। সে ছেলে আবার কিছু বুঝতেও পারে না, কিছু করতেও পারে না, ঘরের কোনো কাজ পারে না, হ্যাঁ মানে কোনো রকমের সাহায্য করে দিতে পারে না। এমনকি একটা বিস্কুটের কৌটো বলতে হলেও বোধহয় কৌটো খুলতে পারে না, দরজায় ছিটকিনি লাগাতে পারে না, দরজায় তালা দিতে পারে না, স্কুটি মোটরসাইকেল বাইক কিছু চালাতে পারে না। হ্যাঁ, শুধু হচ্ছে কি আমি নিজের মতো চলবো, নিজের মতো থাকবো, নিজের মতো খাবো, আমি কারোর দেখবো না, আমাকে সবাই দেখবে, আমাকে সবাই মাথায় করে রাখবে, আমি যা বলবো সবাই তাই করবে। কিন্তু আমি বাবু কারোর কথা ভাববো না, আমি আমার মতো চলবো, কারোর কোনো খোঁজ খবর রাখবো না। আমাকে মা এরম ভাবেই তৈরি করেছে। ছেলেকে যে মাই স্বার্থপর ভাবে তৈরি করেছে, তুই তোরটা দেখবি আর কারোর দেখবি না,
কারোর কথা ভাববি না, ভাবার দরকার নেই, তোরটা ভাব তাহলেই হবে, সেটা কিন্তু তিনি স্বীকার করেন না। হ্যাঁ, কিন্তু এবার যেটা শিখিয়ে বড় করেছে ছেলে তো সেটাই করবে। তো এই হচ্ছে কথা। তো এরা যে কি চায়, তো এরাই জানে না বোধহয়। হ্যাঁ, ভগবান জানে, ভগবানই জানে। তো যাই হোক, আজ আমার